হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, মাল কামাইয়ের লাইনে গুনাহ, মাল খরচের লাইনে গুনাহ। এবার বলেন কোন কোন গুনাহ করার সুযোগ আছে? যেখানেই গুনাহ করার সুযোগ আছে সেই গুনাহ থেকেই আপনি বাঁচবেন। একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করবেন, একবার মোবাইলে হারাম দেখা থেকে দু চোখ নিচু করবেন, ভিন নারী থেকে দু চোখ নিচু করবেন, একবার মিথ্যা বলা থেকে নিজেকে হেফাজত রাখবেন, একবার গীবত করা থেকে নিজেকে বাঁচাবেন। পুরো কায়নাতের সমস্ত মানুষের, সমস্ত জিনদের নফল ইবাদতের চেয়ে বেশি নাকি আপনার হবে। সুবহানাল্লাহ। একটু আগে মাওলানা কি বললেন? সসীম হায়াতে অসীম জীবনের পুরস্কার। কি বলছে বলেন? সসীম হায়াতে আমার 60 বছরের জীবন দিয়া আমি 60,000 কোটি বছর খাবো কিভাবে? এভাবে খাবো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমি 60 বছরের জীবন দিয়া 60,000 কোটি বছর না 60 কোটি হাজার কোটি বছর না আরো বেশি, আরো বেশি, আরো বেশি। অনন্তকাল কত দূরে কয় কি ভাই? এজন্য লা তারকু যাররাতিন মিনাল মাআসি আহাব্বু ইলাল্লাহ মিন ইবাদাতি সাকালাইন। আর অন্যদিকে একটা মামুরি ছেড়ে দেওয়া কোটি কোটি গুনাহে মুরতাকিব হওয়ার চেয়েও জঘন্য। সারা দুনিয়ার সমস্ত মানুষগুলোর নাউযুবিল্লাহ। আমার এই পয়েন্টটা কেউ না বুঝলে আপনি বুঝাতে যাবেন না, আপনি ইমামতি চলে যাবেন। এই পয়েন্ট আমি যেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি তারপর আপনারা বেশি বুঝেন নাই। আপনি বুঝবেন কোথাও। আমি এটা বলছি আল ফাওয়ায়েদ, যে ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির বিখ্যাত কিতাব আল ফাওয়ায়েদ। আমি এ থেকে বলছি, আপনি বুঝতে না বুঝলেও মানুষের বোঝানোর চেষ্টা করেন না। কথা বুঝছেন না? এটা বুঝতে মুহাদ্দিস লাগবে, মুফতি লাগবে। আপনি একদিনের ফজরের নামাজ বলেন, একদিনের ফজর নামাজ পৃথিবীর কোন ইবাদত দিয়ে কাফারা হবে না। বলেন কি বলছি বলেন? পৃথিবীর কোন ইবাদত দিয়ে কাফারা হবে না। বুঝেন না কথা? কি বলছি বলেন? একদিনের ফজরের নামাজ। আচ্ছা, একজন মানুষ যদি 70,000 বার উমরা করে হইব না, কাজ হইব না, কোনো লাভ নেই। আরে লাভ আছে লেকিন একদিনের ফজরের কাফারা হবে না। লাভ আছে না নাই বলেন? লেকিন কি হবে না বলেন? একদিনের ফজরের কাফারা কি? কোন আশায় বসে আছেন? একদিন যাত্রা বাড়ি শায়েখ হুজুর আমাকে বলতেছেন, এই মুশতাক, আলহামদুলিল্লাহ বাইতুল্লাহর সাথে আমার একটা প্রেম আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল কর। জীবনে আল্লাহর ঘরে যাব, এটা শুধু স্বপ্নই ছিল। এটা শুধু জীবনে কি ছিল? স্বপ্নই ছিল। 1988 সাল আমি ক্লাস 8 এ পড়ি, আলিয়া মাদ্রাসা। কোন মাদ্রাসা? আমার নানাজি হজে যাচ্ছিলেন। আমার নানাকে তাবলীগি নিসাব ফাজাইল আমল আছে না, হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ টুমচুরি রাহিমাহুল্লাহ তাআলা ফাজাইল আমল, ফাজাইল সাদাকাত, ফাজাইল হজ যিনি লিখছেন, যিনি বাংলা তরজমা করে আসছেন বাংলাদেশে, ওনার নাম কি? হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ, আমার আপন নানা। 1988 সালে নানাজি এবং নানি দুজনে হজে যাচ্ছিলেন। মা গেছে বেড়াইতে ঢাকা, লক্ষ্মীপুর থেকে ঢাকা, আমরাও আসছি ছোট মার সাথে। তো দুজনেই হজের দিকে রওনা দিছে। সবাই তো মুসাফা করছে, মন আগে করছে। আমি খুব কান্না শুরু করছি, এত বেশি কান্দেছিলাম। আমার নানি আমাকে বলতো মাজ্জা ভাই, আমি নাতিদের মধ্যে কি মেছো, আমাকে বলতেছে মাজ্জা ভাই তুই এত কাগজ খেলে গেল। আমি কি আপনারা হজে যাচ্ছেন, আমি কি আর জীবনে কোনদিন হজে যেতে পারবো? একটা বাচ্চার অভিব্যক্তি, একটা বাচ্চা 13-14 বছরের একটা বাচ্চা। আমার নানি আমাকে খুব দোয়া করছে। জানি না ওই মহিষী রমণী কি দোয়া করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে প্রত্যেক বছর বারবার হজ উমরার তৌফিক দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমাদের সবাইকে বারবার যাওয়ার তৌফিক দান। এটা আজীব বিষয় হলো, বাংলাদেশের একটা সুন্নি জামাত আছে না, একটা জামাত আছে না, নাম কি? এই সুন্নি জামাতের এক মহানেতা আলহামদুলিল্লাহ আমাদের সাথে সম্পর্ক হয়ে সে তার দল ছাড়ছে। সে 22টা বছর সারা বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ছিল, 22 বছর।
নিজের গাড়ি নিজের বাড়ি সব আছে, লেকিন বাইতুল্লাহতে যাওয়ার সৌভাগ্য তার একবার হয় না। সে কিন্তু বিখ্যাত আশেক রাসূল, মাতে না, কথা কয় না। শুধু আশেক রাসূল না, সে আশেক রাসূল বানায়। সে হলো আশেক রাসূল গরমানি বানানে वाला, সে হলো আশেক রাসূল বানানে वाला, লেকিন জীবনে একবারও বাইতুল্লাহতে যায় নাই। তা আমার সাথে সম্পর্ক হয়েছে আজ থেকে 6 মাস হয়েছে, 6 মাস আরো কম হচ্ছে। আলহামদুলিল্লাহ এই বছর রমজানে প্রথম আমার সাথে উমরা গেছে। সে আইসা বলল, হুজুর বাইতুল্লাহতে বহুত চেষ্টা করলাম, অজ্ঞ সুন্নি দেখলাম না। এরা ইসরায়েলে যায়, বাইতুল্লাহতে যায় না। এরা কোথায় যায় বলেন? এরা ইসরায়েল যায়, বাইতুল্লাহ যায় না। কি চিহ্নিত হয়ে গেছে, এটা যে ইসরায়েলের এজেন্ট, এটা চিহ্নিত হয়ে গেছে। কি ভাই, এটা কিসের এজেন্ট বলেন? ইসরায়েলের এজেন্ট। এটা কি হয়ে গেছে? এটা চিহ্নিত হয়ে গেছে। তাইলে বোঝা গেছে আশেকের রাসূল এটা ভুয়া, এটা আশেকে ইসরায়েল। আবার কি বক্তৃতা দিয়েছে শুনেন, বক্তৃতা দিয়েছে ইসরায়েলের পুলিশ হেল্পফুল। নাউযুবিল্লাহ। ইংলিশ বলতে হয়, ইসরায়েলি পুলিশ কি হেল্পফুল, ওরা আমাদেরকে অনেক সাহায্য করেছে। তো তোমরা যেহেতু মোসাদের এজেন্ট, তোমাদেরকে তো সাহায্য করবে, স্বাভাবিক কথা। আর বাইতুল মুকাদ্দাসের 500-600 কিলোমিটারের মধ্যে কোনো হামলার চিহ্ন নাই। এই অঞ্চলের মানুষ বড় নিরাপদ। নাউজুবিল্লাহ বলবেন না। এরা কি মেসেজ দিচ্ছে বাংলাদেশকে? কি মেসেজ দিচ্ছে? তাহলে বুঝা গেছে, চিহ্নিত করা দরকার, এরা সরাসরি ইসরায়েলের এজেন্ট। বাংলাদেশের সমস্ত বাতিল, যেটাই বাতিল সেটাই ইসরায়েলের দোষ। এটা কমন কথা বলেন। তাকে আমরা এতদিন বলতাম দলিল ছাড়া, এখন দলিল সহকারে বলার সুযোগ হয়ে গেছে। কি ভাই, হুজুরে তো পানি দেন, চা দেন, বয়ানের পরে তুমি বুঝতে পারেন। আল্লাহ আমাদের বিবেককে খুলে দেন, সকলে বলেন আমিন। আজকে এক মিথ্যাচারের একটি পরিমাণ সীমা আছে। চট্টগ্রামে একটা মাদ্রাসায় বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়ী হযরত মাওলানা আলহাজ আবুল কাসেম সিআইপি, উনি বাংলাদেশ সরকার কর্তৃক 9 বার কি হয়েছে, সিআইপি হয়েছে 9 বার, এবার সহ 9 বার। বিখ্যাত ব্যবসায়ী ইনার মাদ্রাসায় সবক অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছে। আমি এই সবক অনুষ্ঠানে স্টেজে চেয়ারে বসা, ছাত্ররা বসছে নিচে, সবক নিবে, আপনারা শ্রোতারা পেছনে, ছাত্ররা কোরআন শরীফ সামনে নিয়ে বসে আছে, আমি না উপরে বসা, ওরা নিচে বসা। আমি কি করছি, আমিও দাঁড়িয়ে গেছি। আমি বলছি তোমরাও কোরআন শরীফ নিয়ে দাঁড়াও, আমিও দাঁড়াই। আমি দাঁড়িয়ে ওদেরকে সূরা ফাতিহা সবক দিয়েছি। পেছনে শ্রোতারা বসে আছে, স্টেজেও বাকিরা বসা। হাজী সাহেব আমার পাশে বসা, আমি দাঁড়িয়েছি, তিনিও দাঁড়িয়েছেন। আমার পাশে পটিয়া মাদ্রাসার একজন ওস্তাদ বসা, তিনিও দাঁড়িয়েছেন। আমরা 3 জন দাঁড়ানো, বাকিরা কোথায়? শ্রোতারা কোথায়? বসা। ছাত্ররা কোথায়? দাঁড়ানো। ওরা কোরআন শরীফ বুকে নিয়ে দাঁড়িয়েছে, আমিও কোরআন শরীফ হাতে নিয়ে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে আমি সূরা ফাতিহার সবক দিয়েছি। এবার তারা কি করলো, আমার এই ছবিটাকে, সূরা ফাতিহার সবকটাকে, আওয়াজটাকে বন্ধ করে দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটা সুন্দর করে লাগায় দিল। এখন দাঁড়িয়ে আছি আমি, আর আওয়াজ হলো তাদের। এবার দুটোটা মিলাই দিল। মুশতাকুন নবী কিভাবে মিলাদ করছে দেখুন। আচ্ছা আপনি বলেন, শয়তানও তো এই দৃশ্যটা দেখে শয়তানও তো শরম লাগবে, বলেন না? বাস্তব না বাস্তব? আচ্ছা শয়তান কি বলবে, বাবারে এই মিথ্যাটা আমরাও পারি না। কথাটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন বলেন? আচ্ছা করলাম কি, করলো কি? আমি বললাম যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, ইনি তো আজমিরে আছেন,
ইনি তো আজমিরে শোয়া আছেন, জি। ইনি বিখ্যাত অলি ছিলেন, ইনি আজমিরে আছেন। আচ্ছা মুন্সিগঞ্জে খাজা বাবা হবে কেন? আচ্ছা চিটাগাংয়ে খাজা বাবা হবে কেন? এই নামে আবার দেখা হবে কেন? তাহলে বোঝা গেছে বাংলাদেশে যত খাজা বাবা আছে সব ভুয়া। এখন আর কোন বক্তব্য না দিয়ে এটা দিয়ে লিখছে তিনি বলেছেন খাজা বাবা ভুয়া। হ্যাঁ। আমি বলছি খাজা মঈনুদ্দিন চিশতি ভুয়া, আমি এটা বলছিলাম। না। আচ্ছা এই মিথ্যাচারের গুলো জবাব কি হবে বলো? ওয়াইলাল্লাহিল মুস্তাকা, হাসরের ময়দানে দেখা হবে। বলে হাসরের ময়দানে কি হবে বলেন? হাসরের ময়দানে দেখা হবে। একটা মিথ্যা কথা বলা, একটা মিথ্যা কথা বলা সারা পৃথিবীর সমস্ত মানুষের ইবাদতের চেয়েও ইবাদত সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহু আকবার নফল ইবাদত করে যেই পরিমাণ আল্লাহ খুশি হবেন এর চেয়ে কোটি কোটি গুণ বেশি নারাজ হবেন একটা মিথ্যা কথা বলার দ্বারা। আচ্ছা কত কোটি বছর ক্যাম্প করলে, কত কোটি বছর ক্যাম্প করলে সূরা ফাতিহা সমান হবে? আমি পড়াচ্ছিলাম সূরা ফাতিহা, তুমি সেটাকে বন্ধ করে লাগাইছো কোনটা? আচ্ছা এটা কেমনে সম্ভব ভাই? এই মিথ্যাচার কেমনে সম্ভব? এরকম মিথ্যা দিয়ে 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 দিয়া তোমরা আহলে হককে হককে দেশে দাফন করে দিবা, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। তোমরা তিনজনে যে ইসরায়েলের পক্ষে সাফাই গাইলা, এটা দ্বারা কি তোমরা মিথ্যাবাদী প্রমাণিত হইলা না সত্যবাদী প্রমাণিত হইলা? কি ভাই? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আমার কথা কত দূর চলে গেছে, আশ্চর্য কথা। তাইলে হযরত হাবিবুল্লাহ মেজবাহ কি বলতেন? কওমি মাযহাব বারিন্দা দিয়ে যে যাবে সে জীবনে কখনো গোমরা হবে না। সুবহানাল্লাহ। আর এই আয়াতে কারিমের পক্ষে দলিল যে কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত যে করবে, কোরআন যে বুঝবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, এটা আল্লাহর সিদ্ধান্ত। সে জীবনে কখনো গোমরা হবে না, সে জীবনে কখনো পথহারা হবে না, জীবনে কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বলুন তো দেখি কওমি মাযহাব কি কাজ করায়? এক নম্বরে কি শিখায়? আর কোরআন শিখাবার মধ্যে সুতা কি শিখায়? ঈমান শিখায়। এখানে চারটা জিনিস শেখানো হয়, ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন কয়টা একসাথে শিখায়? কি কি? কোনটা দিয়ে শুরু করে? তাহলে ইলম, ইলম আসার পরে কয়দিন পরে ঈমান আসে? আল্লাহ কেউ আবার রাগ করেন না জি হুজুর, কি বলবো কেমনে কথা কালকে ফেসবুকে লিখবো এতে ইমানরে পরে কইছে এলমেরা আগে কইছে এতে কাফের কাফের কাফের। বলেন ইলম হলো লাইট, বলেন ঈমান হলো ইঞ্জিন, আমল হলো বডি, তাকওয়া হলো ব্রেক। কয়টা বলেন? কি কি? আচ্ছা একজন কাছে লাইট আছে আর ইঞ্জিন নাই। আচ্ছা লাইটও আছে ইঞ্জিনও আছে বডি নাই। আচ্ছা লাইটও আছে ইঞ্জিনও আছে বডিও আছে, এবার তাকওয়া নাই, ব্রেক নাই। তাহলে এই গাড়ি বাড়ি যেতে কয়টা লাগবে বলেন? কয়টা লাগবে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন। আর এই চারটা কোন ফ্যাক্টরিতে একসাথে পাওয়া যায়? এই চারটা একসাথে কওমি মাযহাব পাওয়া যায়। কোথায় পাওয়া যায় বলেন? একসাথে কি কি পাওয়া যায় এখানে? সুবহানাল্লাহ। কি হয় এখানে? এদেরকে লাইট দেওয়া হয়, লাইট। এরা হক আর বাতিল চিনে। সুবহানাল্লাহ বলেন। এদেরকে ঈমানের পাওয়ার দেওয়া হয়। সুবহানাল্লাহ। এদেরকে আমলের লেবাস দেওয়া হয়, তাকওয়ার ব্রেক দেওয়া হয়। তাকওয়ার কি দেওয়া হয়? এই চারটার একসাথে সংযোজন হয়। এখানে একটা চারটা সংযোজন হয়। আচ্ছা চারটা যদি চার জায়গা থাকে তো হইব? হলুদ, মরিচ, লবণ আর গোশত আলাদা আলাদা, ঘরে সব আছে আর কি আলাদা আলাদা। হলুদ হলুদের পটে, মরিচ মরিচের পটে, লবণ লবণের পটে, ঘাসি ঘাসির ফ্রিজে। কি হবে বলেন? তাহলে এখানে কি শিখায়? ইলমের আলোকে ঈমান দিয়ে, আমল দিয়ে, তাকওয়া। সুবহানাল্লাহ।
এখানে কয়টা শিখায়? কি কি? ইলম, ঈমান, আমল ও তাকওয়া। আবার বলেন। এজন্য এখানে চারটা শিখায়। এই চারটা হাসিল করার তরিকা কিন্তু চারটা: দাওয়াত, তালিম, তাবলীগ, তাবলীগ ও জিহাদ। দাওয়াত, তালিম, তাবলীগ ও জিহাদ। দাওয়াত, তালিম, তাবলীগ ও জিহাদ। এই চারটা একসাথে, ওই চারটা একসাথে এখানে মিলিয়ে দেওয়া হয়। তাহলে এখানে কি কি? দাওয়াত বলেন, তালিম, তাবলীগ, জিহাদ। আবার বলেন। আচ্ছা, একটা আছে একটা নাই, কোনটা আছে কোনটা নাই, এই গাড়ি কোথায় যাবে? চলবো না। তাহলে কয়টা লাগবে বলেন? কি কি? দাওয়াত, তালিম, তাবলীগ ও জিহাদ, ইলম, ঈমান। আপনাদেরকে দেখি না। ইলম, ঈমান, আমল ও তাকওয়া। বলেন ইলম, ঈমান। আর লাইন কয়টা? দাওয়াতের লাইন, তালিমের লাইন, তাবলীগের লাইন। এই যে এখন যে কথা বলছি, এটা হলো তাবলীগের লাইন। এটা হলো কিসের লাইন বলেন? মাদ্রাসার ভিতরে এটা কি? তালিমের লাইন। এখানে সব একসাথে শিখায়, একসাথে সব একসাথে জমা করে। ওই যে কি কি ওষুধ আছে না, আয়ুর্বেদিক ওষুধ, কয়টা ওষুধ একসাথে আছে? অনেকগুলো গাছরে একসাথে কি করে? আমাদের এখানে একসাথে ছেঁচা হয় কয়টারে? কি? দাওয়াত, তালিম, তাবলীগ ও জিহাদ। আর কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই চারটা ওই চারটা ছাড়া হবে না, ওই চারটা এই চারটা ছাড়া হবে না। আর এই চারটা এই চারটা আসে শুধু মাদ্রাসা দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়া বলেন? তাহলে এটা দাওয়াতের মার্কাজ, এটা তালিমের মার্কাজ, এটা তাবলীগের মার্কাজ, এটা তাজকিয়ার মার্কাজ, এটা জিহাদের মার্কাজ। কয়টা লাগবে? কি কি? দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ। বলেন। আবার বলেন। জিহাদ লাগবে না লাগবে না? কবে লাগবে? প্রশ্ন, কবে লাগবে? যখন ফরজ হয়। কোন? যখন কি হয় বলেন? এটা মুসলমানকে এই কথা মুখস্থ করা দরকার। মুসলমান এটা বুঝা উচিত, বুঝে নেওয়া দরকার। নামাজ আমার উপরে যেই পরিমাণ ফরিজা, আমার উপরে নামাজ ফরজ। তবে সকাল 9টা বাজে কোন নামাজ ফরজ? কিন্তু সকাল 9টা বাজে তাকে কি বলতে হবে? নামাজ ফরজ। বুঝেন না? সকাল 9টা বাজে নামাজ ফরজ আছে, কিন্তু বলা লাগবে কি? তাহলে সকাল 9টা বাজে তাকে বলতে হবে নামাজ ফরজ, রাত 1টা বাজে তাকে বলতে হবে কি? কিন্তু আসলে নামাজ ফরজ হবে কয়টায়? ওই 4:30টায়। মনে হয় বুঝেন নাই। 9টার সময় নামাজ ফরজ বলতে হবে, পড়তে হবে 4টায়। 3টার সময় নামাজ ফরজ বলতে হবে, পড়তে হবে 5টায়। মনে হয় বুঝেন না। 5:30টার সময় নামাজ ফরজ বলতে হবে, পড়তে হবে 5:45টায়। তাহলে এখন জিহাদ আমাকে ফরজ বলতে হবে, করতে হবে ফরজ যখন বলে তখন। বুঝতে পারলাম না। কি বুঝছেন বলেন? রোজা বলেন, রোজা ফরজ। তো কালকে রাখি দেন না রোজা ফরজ। রোজা ফরজ কখন? হজ কি? তো আগামী সপ্তাহ করেন না হজ? জিলহজের 9 তারিখ। বলেন হজ ফরজ কয় তারিখে? জিলহজের কি? 9 তারিখে। তাহলে বুঝা গেছে হজ এখন ফরজ, এটা বলতে হবে। হজ ফরজ বলতে হবে, করবো জিলহজের 9 তারিখে। নামাজ ফরজ বলতে হবে, করবো 5 ওয়াক্তে। রোজা ফরজ বলতে হবে, পড়বো রমজান মাসে। যাকাত ফরজ বলতে হবে, পড়বো করবো মালিক নিসাব হইলে আর 1 বছর পূর্তি হইলে। হজ ফরজ বলতে হবে, করবো কখন? যখন মুফতিয়ানে কেরাম ফরজ বলে তখন। লেকিন আপনি যদি এখন 9:30টার সময় বলেন না নামাজ ফরজ না, ঈমান আছে না নাই? 9:30টার সময় কি নামাজ আছে? আপনি যে বললেন নামাজ ফরজ না, মিল আছে, কিন্তু ঈমান গেল কেন? জি না, নামাজ এই মুহূর্তে নাই, লেকিন নামাজের ফরজিয়তের ইয়াকিন এই মুহূর্তে ফরজ। রোজা এই মুহূর্তে নাই, ফরজিয়তের ইয়াকিন ফরজ। যাকাত এই মুহূর্তে নাই, ফরজিয়তের ইয়াকিন ফরজ। হজ এই মুহূর্তে নাই, ফরজিয়তের ইয়াকিন ফরজ। পর্দা হতে এই মুহূর্তে নাই, ফরজিয়তের ইয়াকিন ফরজ। ঠিক তেমনি ভাবে জিহাদ এই মুহূর্তে নাই, ফরজিয়তের ইয়াকিন ফরজ। বুঝতে পারছি? বলেন জিহাদ ফরজ। বলেন এটা নতুন সবক নেন, নতুন সবক। বলেন জিহাদ ফরজ। আবার বলেন জিহাদ ফরজ। করবেন কখন? যখন ফরজ হয় তখন। যখন ফরজ হয়
লেকিন জেহাদ ইবাদত, এটা আমাকে বুঝে নিতে হবে। জেহাদ কোরআন, এটা আমাকে বুঝে নিতে হবে। জেহাদ রাসূলের আদর্শ, এটা আমাকে বুঝে নিতে হবে। জেহাদ আবু বকরের কাজ, এটা আমাকে বুঝে নিতে হবে। যদি বলেন না এটা নাই, ঈমান নাই। কি বলছি? প্রসঙ্গ আমার অনেক দূর চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুকাম্মাল ঈমান নসিব করেন। এজন্য আমাদের এক বুজুর্গ আছে, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, খুলনার হযরত, কেউ চিনতে পারেন। হুজুরের সাথে আমার বারবার সফরের সৌভাগ্য হয়েছে। হুজুরের সাথে আমি রমজানেও উমরা ছিলাম, রমজানে হজে হুজুরের সাথে আমার যাওয়া হয়। হুজুর বলেন যে দেখো চারটা জিনিস, মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল, এই চারটা যদি হয় সে হবে ফিরে কামেল। মুমিনে কামেল আকীদা সাফ, মুসলিমে কামেল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব ছাড়ে না, মুসলিমে কামেল। মুহাজির কামেল কোনো গুনাহ করে না। মুজাহিদ কামেল আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যা যা লাগে সব করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি হব বলেন? মুমিনে কামেল 2 নাম্বার, মুসলিমে কামেল 3 নাম্বার। খাজা বাবা যদি তোমার আকীদা হয় তো তুমি মুমিনে কামেল আসো নেই। কি ভাই? নাই। মুন্সিগঞ্জে তো খাজা বাবা নাই। মুন্সিগঞ্জে তো নাই। হ্যাঁ, ইয়া আল্লাহ, আমি আমার 2 চোখ আর জীবনের দৃশ্য দেখে নাই। মা লাইলি পাগলিনী রওজা শরীফ। আকলকে জিজ্ঞেস করেন, বিবেককে জিজ্ঞেস করেন, বিবেককে জিজ্ঞেস করেন। মুসলমানই তো টাকা দিচ্ছে, মুসলমানই তো যাচ্ছে। এজন্য আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার ঈমানকে খাঁটি করো, বলেন অল্প আমলেই। আচ্ছা, কেমনে আমাদের বাচ্চাদেরকে এই সবকটা হযরত কারি বেলায়েত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই সবকটা 1 নম্বরে দিল? এটা কোন নম্বর হাদিস শরীফ ভাই? এই ছোট্ট বাচ্চা, এই তুমি কি পড়ো? ঠিক আছে, দাঁড়াও, এই হাদিসটা শোনো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। আপনি বললে ক্লাস 5 এর ছেলেটাকে আমরা দেন 2 পকেটে যা আছে সব দিয়ে দিন, তার আব্বারাও দিন। কি দিল? প্রথম দিন সবক দিয়ে দিল। 1 নাম্বার হাদিস শরীফ, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কারি বেলায়েত সাহেব হুজুর রাহমাহুল্লাহ তাআলা আমার সরাসরি উস্তাদ। আমি হুজুরের কাছে 1 সবক পড়ছি নাজাতের আশায়। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর একদিন বলতেছেন, দেখো আজ কি পরিমাণ আশ্চর্য কথা। হুজুর বলতেছেন জাতিসংঘ কি বলে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলে, যদি তোমার নবজাতক তোমার বাচ্চাকে তুমি যদি 5টা টিকা দাও তো ধনুষ্টঙ্কর হবে না, এইডস হবে না, পোলিও হবে না, এটসেট্রা ইত্যাদি ইত্যাদি হবে না। হুজুর বলতেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলার কারণে 5টা টিকা দিলে যদি এতটা নিরাপদ, এতটা নিশ্চিত মানুষ মনে করে, এটা হবে না। তো কোরআন রব বলেছেন শিফা, তোমার বাচ্চার সিনায় কোরআন দিয়ে দাও, 80 বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না। বাহ বাহ, সুবহানাল্লাহ বলেন না? বাহ, কি ভাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বানিয়েছে, জাতিসংঘের মধ্যস্থতায় পুরো পৃথিবীকে ফুস করে। বাস্তব না বাস্তব বলেন? দেখি উন্নত বিশ্বে করে না, শুধু বাংলাদেশে করে।
না, সারা বিশ্বে করে। সারা বিশ্বে করে না, শুধু বাংলাদেশে করে, ইন্ডিয়া করে, পাকিস্তানে করে, মুসলিম বিশ্বে করে, উন্নত রাষ্ট্রে করে না। সৌদিতে নামও নাই, সৌদিতে কি নাই বলেন। কিন্তু আমাদের দেশে ধারণা, সবার একটা ধারণা, এগুলো দিলে আর হবে না, এগুলো দিলে আর কি, আর দিলে মরিও যায়। ঘটনা ঘটতেছে অহরহ, কফলিও একদম আগে জায়গা যায় না, যায় না বলেন। लेकिन कुरान के रब शिफा বলেছেন, অনুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। সুবহানাল্লাহ বলেন। কুরআনকে রব কি বলেছেন বলেন? তোমার বাচ্চার সিনায় তুমি, তোমার বাচ্চার সিনায় কোরআন দিয়ে দাও, এই বাচ্চা জীবনে কখনো আর মাজার পূজারি হবে না, এই জীবন বাচ্চা জীবনে কখনো আর ভণ্ডা হবে না, ভান্ডারি হবে না, এই বাচ্চা জীবনে কখনো আর কি হবে না, নাস্তিক হবে না। কি কথাটা বললো রে। তিনি আরেকবার বলেন, আমাদের দেশে, আপনাদের দেশে আছে কিনা, বর্ষাকালে ধান সিদ্ধ করে না, আষাঢ় ধান, আউশ ধান আসে না, আসে না, কখন আসে এটা? বর্ষাকালে। তো মা বোন কি করে? ধান সিদ্ধ করে, ধান সিদ্ধ করে মাঠে জমা, গরম করে, মাঠে শুকায়, শুকাইতে গিয়া কত যে জিকির করে, আল্লাহ আল্লাহ বৃষ্টি দিও না আল্লাহ, কয় না, কয় না। আইসা গেছে গা বৃষ্টি, এবার ধান সিদ্ধ করে কি করবে, তাড়াতাড়ি তার ফল দিয়ে ঢাকা দিছে, পরের দিন আবার শুকাইতে দিচ্ছে। তো শুকাইতে দিছে, 3 ঘন্টা রোদ পাইছে, 3 ঘন্টা কি পাইছে, 3 ঘন্টা রোদ পাইয়া মা বোনেটা বড় খুশি, যাক আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি আইলো সাইরবো, ধান নষ্ট সারা হয়েছে। কি বলে বলেন, ধান কি হয়েছে? 3 ঘন্টা ধান নষ্ট সারা হয়েছে, 3 ঘন্টা রোদ পাইছে। হুজুর বলেন যে 3 ঘন্টা রোদ পাইয়া ধান যেমন নষ্ট সারা হয়, তোমার বাচ্চা জন্মের 6 আর 7 আর 8 বছর, 3টা বছর নুরানি মাথা দিয়ে দাও, তোমার বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও নষ্ট সারা হবে। বললোটা কি? সুবহানাল্লাহ বলেন না। তাইলে মা মা বলে লাইলি পাগলিনি। আপনি ইতিহাস খোঁজেন, আপনি এই মা বলতে কোনো শব্দ খুঁজে পাবেন না, এই লাইলি নামক কোনো বেটিও খুঁজে পাবেন না। যদি পান কোনো পাগল খুঁজে পাবেন, কোনো নগ্ন নারী খুঁজে পাবেন, কোনো জটলা ফটলা খুঁজে পাবেন, সেটা আবার রওজা শরীফ একটা না। উম্মতে মুসলিমা এগুলো বললে হলো আমি খারাপ হয়ে গেছি। কে উম্মতে মুসলিমাকে জাগাবে? দারুল দাবন রাসূল ছিল তাওহীদে খালেস, দারুল দাবন রাসূল ছিল সুন্নতে খালেসা, ইত্তেবায়ে সুন্নতে খালেস। 3 নম্বর ছিল তাআল্লুক মা আল্লাহ, 4th নম্বর ছিল ইকামতে দ্বীন। তাহলে তাওহীদে খালেসের ওয়াজ কে করবে? এক যারা শিরক থেকে আমাকে বাঁচা লাগবে। বলেন কি বলছি, বলেন বলেন বলেন, জোয়ানরা বলো, শিরক থেকে বাঁচবো, বলো কি থেকে বাঁচতে হবে? আমাকে শিরক থেকে বাঁচতে হবে, আমাকে কুফরি থেকে বাঁচতে হবে, আমাকে গুনাহ কবিরা থেকে বাঁচতে হবে, আমাকে গুনাহ সগীরা থেকে বাঁচতে হবে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। আমার পঠিত আয়াতে কারিমা ছিল ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। লেকিন হুজুরের বক্তব্যের রেশ ধরে আমি আপনাদেরকে অনেক কিছু শুনিয়ে ফেলেছি। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান, আমিন। আল্লাহ আল্লাহ যাতে হায়াতের মধ্যে বরকত দান করেন। কোরআন এটার সাথে যেই লাগে সেই দামি হয়, কোরআন এর সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। বলুন কোরআনের সাথে যেই লাগে সেই দামি, কোরআনের সাথে যেই লাগে সেই কি? আমাদের জীবনের পুঁজি আর কি? জনাব আমাদের জীবনের পুঁজি কি? আমি কালকে লিখবো এদের জীবনে আর কোনো পুঁজি নেই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে এই মাদ্রাসাগুলোকে মহব্বত করবো তো। মাদ্রাসা 3 জিনিসের নাম, মুসলমানদের মাল, মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান। দোয়া, মাল, সন্তান। মাদ্রাসাগুলোর সাথে লাগবো তো ইনশাআল্লাহ। কয়টা দিয়ে লাগবেন বলেন? প্রত্যেকে নিয়ত করেন, প্রত্যেকে আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দ্বীন শিখাবো। আমি আমার ছেলে বলেন ইনশাআল্লাহ, বলেন আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কি শিখাবো? নিয়ত করেন ইনশাআল্লাহ। বাঁচান, নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের সন্তানকে শিরক থেকে বাঁচান, নিজের সন্তানকে কুফরি থেকে বাঁচান, নিজের সন্তানকে নাস্তিকবাদ থেকে বাঁচান, নিজের সন্তানকে গুনাহ সগীরা গুনাহ কুফরি থেকে বাঁচান। ঠকবেন না, ঠকবেন না, বলেন ইনশাআল্লাহ। কি করবেন না বলেন? ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। আমাদের ডিকশনারিতে ঠেকা ঠকা নাই, কি নাই বলেন? আল্লাহকে পেয়ে ঠেকা ঠকা নাই, আল্লাহকে হারিয়ে জিতে নাই।
আল্লাহকে হারিয়ে কি নাই? জিতা নাই, আল্লাহকে হারিয়ে জিতা নাই। আর আল্লাহকে পেয়ে ঠকা নাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, এই মাদ্রাসাকে ভালোবাসার তৌফিক দান করেন। আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা, ছোট্ট মাদ্রাসা, মাদ্রাসা চারা গাছ মাদ্রাসা। এই মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে সকাল 9টা থেকে একটা মেয়েদের মজলিস, আর দুপুর জোহরের পর থেকে এশা পর্যন্ত পুরুষের মজলিস। যদি কখনো পারেন শরীক হবেন। এই মাসে 26 তারিখ, এই মাসে কোন তারিখ? এই মাসে 26 তারিখ ইনশাআল্লাহ, আগামী শনিবারে, পরের শনিবারে। কখনো সুযোগ থাকলে শরীক হবেন। আমাদের অনেকগুলো কিতাব আছে, আমাদের গাড়িতে আছে। এই কিতাবটার নাম আল ওয়াবিলুস সাইয়্যিব, বিখ্যাত এক কিতাব। আমি হুজুরকে হাদিয়া দিচ্ছি। হুজুর আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাব আমি আপনাকে হাদিয়া দিচ্ছি। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যারা পারেন সংগ্রহ করবেন। আল্লাহ